আইফেল টাওয়ার ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। 1889 সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপন এবং একই বছর প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব মেলার প্রবেশদ্বার হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল। এই টাওয়ারের নামকরণ করা হয়েছে এর প্রধান প্রকৌশলী গুস্তাভো আইফেলের নামে। নির্মাণ কাজ শুরু হয়েছিল 1887 সালে এবং শেষ হয়েছিল 1889 সালে। টাওয়ারটি নির্মাণের সময় অনেক ফরাসি বুদ্ধিজীবী এবং শিল্পীরা এর আধুনিক নকশার সমালোচনা করেছিলেন। তারা এটিকে প্যারিসের ঐতিহ্যের সাথে বেমানান মনে করেছিলেন। তবে সাধারণ মানুষ এটিকে দ্রুত গ্রহণ করে এবং এটি প্যারিসের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হয়ে ওঠে। আইফেল টাওয়ারটি 324 মিটার বা 1063 ফুট উঁচু। এটি লোহা দিয়ে তৈরি একটি বিশাল কাঠামো। টাওয়ারে 3টি স্তর রয়েছে, যেখানে রেস্টুরেন্ট, দোকান এবং পর্যবেক্ষণ ডেক রয়েছে। আইফেল টাওয়ার ফ্রান্সের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শন করা আকর্ষণগুলির মধ্যে একটি। এই টাওয়ারটি অনেক চলচ্চিত্র, সাহিত্য এবং অন্যান্য শিল্পকর্মে দেখা যায়। বর্তমানে আইফেল টাওয়ার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজিত হয়। টাওয়ারটি বেতার সম্প্রচার এবং টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয়।